শাহনাজ আক্তার টুনি ও দেলোয়ার হোসেন স্বামী স্ত্রী দুজনেই শ্রবণ ও বাক প্রতিবন্ধী। কোনাবাড়ি জরুন এলাকায় একটি মার্কেটে তাদের চায়ের দোকান রয়েছে। শাহনাজ আক্তার টুনি সেই চায়ের দোকান পরিচালনা করেন এবং তার স্বামী স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। টুনির দোকানে যে সকল ক্রেতারা আসে তাদের অধিকাংশই শ্রবণ ও বাক প্রতিবন্ধী। ইশারা ভাষায় টুনির সাথে ক্রেতাদের কথা হয়। এইসব বাক প্রতিবন্ধীরা পাশেই একটি কারখানায় চাকরি করেন। টিফিন ও ছুটির ফাঁকে ফাঁকে একে অপরের সাথে চায়ের দোকানে আড্ডায় মেতে ওঠেন তারা। তাদের সাথে স্বাভাবিক আচরণ করেন স্থানীয় লোকজনও। ওনারা আসলে আমাদের এই মতো, ঠিক আছে, কিন্তু ওনাদের যেহেতু কথা বলতে পারে না, তাদের ভাষা আছে, সব কিছু জিনিসে তারা ভাষা ইউজ করে। যেমন হলো সংকেত আছে। আমরা এখানে ওদের সাথে অনেক দিন ধরে কাজ করি বা ওদের সাথে উঠা বসা করি, এই হিসাবে তাদের সব কিছুই আমরা বুঝতে পারি। এই যে আমরা যদি মনে করেন চা খাই, চারও একটা ইশারা আছে, বিস্কুট খাই, বিস্কুটেরও ইশারা আছে, সব কিছু এভরিথিং ওদের ইশারা। কোনাবাড়ি জরুন এলাকায় পাঠান মার্কেটের অধিকাংশ দোকানদাররাই শ্রবণ ও বাক প্রতিবন্ধী। তাদের মধ্যে কেউ চা দোকান করছেন, কেউ বা আবার চুল কাটার সেলুন দিয়েছে। সেই সব দোকানের অধিকাংশ ক্রেতাই বাক প্রতিবন্ধী। জনশ্রুতি রয়েছে, শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের আনাগোনা থাকায় এই মার্কেটটিকে অনেকেই বোবাদের মার্কেট বলে ডাকে। সরকারের পক্ষ হতে সমাজসেবার মাধ্যমে এসব বাক প্রতিবন্ধীদের সহযোগিতা করলে তাদের ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারবে বলে জানান শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ইন্টারপ্রেটার। এদেরকে যদি গভর্নমেন্ট থেকে অর্থাৎ সমাজসেবা অধিদপ্তর থেকে যদি তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে তাদের ব্যবসার পরিধিটা আরও বৃদ্ধি করতে পারবে। এটি আমি ব্যক্তিগতভাবে এবং তাদের পক্ষ থেকে ইন্টারপ্রেটর হিসেবে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এইরকম যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদেরকে যেন বিনা সুদে তাদেরকে লোন দেওয়া হয়, যেন তাদের ব্যবসার পরিধিটি বৃদ্ধি করতে পারে। এদিকে জেলার সমাজসেবা কর্মকর্তা বলেন, শ্রবণ প্রতিবন্ধীরা একটা মার্কেট করেছে এবং মার্কেটে তারাই ক্রেতা, তারাই বিক্রেতা এবং অনেক তারা ব্যবসা বাণিজ্য করছে। এক্ষেত্রে আমরা একটা আমরা তো ভাতার আওতায় সবগুলোকেই নিয়ে এসেছি, সবাই আমাদের ভাতা পায়। এর পাশাপাশি যদি তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো ফান্ড আমরা যদি অ্যারেঞ্জ করতে পারি বা তাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যদি তাদের সেরকম দক্ষতা থাকে, সেখানেও আমাদের যদি করণীয় থাকে অবশ্যই আমরা করব।